হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন আমার আসলে কোনো ভ্লগ টক তেমন কিছু করা হয় না, বেশ কিছু ব্যস্ততার কারণে। বাট আজকের দিনে আবার একটু ভ্লগ করতেছি ইজ বিকজ আমি আসলে মেলবোর্ন আসছি ট্যুর দেওয়ার জন্য। অ্যান্ড আজকে একটু পরে আমি যে জায়গাটা এন্ট্রি নিব সেটা হচ্ছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। সো যারা জানেন যে সবসময় ক্রিকেট ফ্যান, আমি ছোটোবেলা থেকে সেই একটা খেলাই দেখছি, শিখছি, খেলছি। সো যারা ক্রিকেট ফ্যান তাদের জন্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অনেক বড় একটা নাম। সো বলতে গেলে ক্রিকেটের আঁতুড়ঘর এবং ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক লেজেন্ডারি একটা ক্রিকেট স্টেডিয়াম অর প্লেস। সো এই জায়গাটা নিয়ে এক্সাইটমেন্ট ছিল। তো একটু পরে এখানে আমি একটা গাইডেড ট্যুর বুক করেছি। সো যেটা আমাকে একটু পর ভিতরে নিয়ে যাবে অ্যান্ড লাইক গাইডেড ট্যুর দেওয়া হবে পুরো স্টেডিয়ামের গ্যালারির। আমি জানি না ভিতরে কতটুকু পর্যন্ত এন্টার করা যাবে, বাট আমি অ্যাকচুয়ালি এই জিনিসটাকে একটা ভ্লগের মাধ্যমে মেমোরেবল করে রাখতে চাই। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাস সম্ভবত ম্যাক্সিমাম মানুষই জানে। প্রথম অ্যাশেজ টেস্ট, প্রথম যে টেস্ট হয়েছিল ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যে, সেটা এখানেই হয়েছিল। এবং 1992 ওয়ার্ল্ড কাপ ফাইনাল অ্যান্ড দেন 2015 ওয়ার্ল্ড কাপ ফাইনাল সবই হয়েছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সো খুবই আইকনিক একটা প্লেস। আমি খুব এক্সাইটেড এটার ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য এবং সেটা আপনাদেরকে দেখানোর জন্য। সো এই মুহূর্তে আছি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একদমই বাইরে। সো জাস্ট পারিপার্শ্বিক এরিয়াটা একটু ভিডিও করে রাখছি। এদিক দিয়ে সোজা গেলেই আমরা এন্ট্রি নিতে পারবো। সেদিকে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ একদম ঘাস, গাছপালা এদিকে। অ্যান্ড দেন ওদিকে প্র্যাকটিস চলছিল অন্য কোনো একটা গেমের। সবসময় এখানে ক্রিকেট প্র্যাকটিস হয় তা না, অন্যান্য স্পোর্টসও হয়। যদিও এটার নাম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, স্টিল অন্যান্য অনেক স্পোর্টসও এখানে হয় রেগুলারলি। এই যে আমরা চলে আসছি একদম গেটের কাছাকাছি। সো বাইরের থেকে দেখতে অনেকটা এরকম। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্ট্যান্ড, 4, পিছনে ওখানে 5। সো দিস ইজ দ্য আউটসাইড। একটু সামনের দিকে যদি যাই, একটু মূর্তি আছে। অ্যান্ড দেন বেশ কিছু মূর্তি আসলে ভিতরেও আছে। এখানে তো আসলে আইকনিক অনেক মানুষের মূর্তি বা স্ট্যাচুস আছে। ভিতরে মিউজিয়াম আছে যেখানে আসলে ক্রিকেটের অনেক কিছু প্রিজার্ভ করা। সো বেসিক্যালি দিস ইজ দ্য আউটসাইড। এদিকে এরকম, অ্যান্ড এই তো এদিকটা এরকম। ওদিকে টিকিট কাটার জায়গা আছে, দেখা যাচ্ছে টিকিটিংয়ের জন্য কয়েকটা জায়গা। অ্যান্ড দেন ইউ ক্যান সি কিছু মানুষজন এখানে সাইক্লিং করছে। এখানে আসলে এরকম পার্ক তো অনেকেই আসে, আশেপাশে সাইক্লিং করে, অনেকে অ্যাথলেটরা দৌড়াদৌড়ি করে। সো এটা আরেকটা স্ট্যাচু, ইফ আই লুক ক্লোজলি। সো এটা ডেফিনেটলি কোনো ক্রিকেটারের না, সম্ভবত ফুটবলার বা অন্য কোনো কিছুর, অন্য কারো। অ্যান্ড দেন এই সাইডটা যদি আমরা দেখি, এই স্ট্যাচুটাও সম্ভবত রাগবি বা অ্যানারল। অস্ট্রেলিয়াতে আবার রাগবি বা অ্যানারল এটা খুব ফেমাস। ক্রিকেটকে আমরা যত ফেমাস ভাবি, অস্ট্রেলিয়াতে সেটা ক্রিকেট অতটা ফেমাস না আনফর্চুনেটলি। তাদের কাছে আবার এই রাগবি অ্যানারল এটা খুব ফেমাস। এখানে লেখা আছে লেই ম্যাথিউস 1952, এবং উনি খুব দারুণ একজন অ্যাথলেট ছিলেন, লেজেন্ডারি ইন কেস অফ রাগবি অ্যানারল। এবং এদিকে দেখতে পাচ্ছেন গেট 4, ওদিকে সামনের দিকে ওদিকে গেট 5, পিছের দিকে এদিকে 3। সো দিস ইজ বেসিক্যালি দ্য আউটসাইড। আর একটু পরেই ভিতরে ঢুকবো, তখন আমি ভিতরের জিনিসগুলো শ্যুট করার ট্রাই করব। এই স্ট্যান্ডটা দেখুন, গেট 3। এখানে হচ্ছে অস্ট্রেলিয়ান স্পোর্টস মিউজিয়াম যেটা, সেটার জন্য এন্ট্রি, অথবা মেলবোর্ন ক্রিকেটের যে গাইডেড ট্যুর এন্ট্রি জায়গাটা হচ্ছে এখান থেকে দেখানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে অনেকগুলো স্কুলের বাচ্চা কাচ্চারা এখানে আছে। তারা আসলে এখানে এসেছে এই ট্রিপটাকে এনজয় করার জন্য। সো একটু পরেই
আমিও এটার ভিতর থেকে এন্ট্রি নেব অ্যান্ড দেন এটার ভিতর থেকে একদম স্টেডিয়াম অ্যান্ড অন্যান্য জিনিসপাতি এখানে দেখানোর চেষ্টা করব। অলরাইট, সো আমরা ভিতরে ঢুকে গিয়েছি। ঠিক এই জায়গাটা থেকে আমাদের চেক ইন করতে হবে অ্যান্ড আফটার দ্যাট ঠিক ওই পয়েন্টটা থেকে সেখান থেকে আমাদের গাইডেড ট্যুরটা শুরু হয়ে যাবে। আর এটা হলো এমসিজি শপ, যেখানে আসলে বিভিন্ন রকম সুভেনিয়ার আছে, যেখানে আপনি জার্সি, ক্যাপ থেকে শুরু করে অন্যান্য যত রকম আইটেমস আছে, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল এবং আপনার অন্যান্য যাদের রয়েছে এনআরএল, রাগবি বা ফুটবল, যা কিছু আছে ক্রিকেট সংক্রান্ত, ঠিক আছে, সব কিছু আপনি চাইলে এখান থেকে কিনতে পারেন। সো দিস ইজ দ্য এমসিজি শপ। এই যে গাইস, চলে আসলাম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের একদম ভিতরে। লুক অ্যাট দিস শেন ওয়ার্ন স্ট্যান্ড, ওইদিকে আরও কতগুলো স্ট্যান্ড, মেলবোর্ন ক্রিকেট ক্লাব, ইফ ইউ ক্যান সি, অ্যান্ড হেয়ার আই অ্যাম। কি বলবো, অসাধারণ অসাধারণ। অলিম্পিক স্ট্যান্ড 2006। আমি কখনোই ভাবিনি যে আমি একদম এখানে আসতে পারবো। আনরিয়াল এক্সপিরিয়েন্স, আনরিয়াল। দিস ইজ দ্য মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড গাইজ। আমার পিছে দেখতে পাচ্ছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, সেই ঐতিহাসিক। আপনারা জানেন এখানে 1 লাখের মতো মানুষ ক্রাউড অ্যাট এ টাইম থাকতে পারে। দ্য মোস্ট আইকনিক field. I'm so happy. I'm so happy to be here. এই যে দেখতে পাচ্ছেন মাঠের ঠিক এই সাইডটায় বেশ কিছু গ্রাউন্ডসের কাজ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে পানির স্প্রে এদিক ওদিকে করতেছে। অ্যাকচুয়ালি এই গ্রাউন্ডে অনেক ধরনের খেলাধুলা হয়, নট অনলি ক্রিকেট, দেয়ার ইজ ফুটবল, দেয়ার ইজ রাগবি এটসেট্রা। এবং একই জায়গায় ফুটবল এবং ক্রিকেট খেলার জন্য মাঝখানের পিচটা অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়, তো এই জন্য তাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট করা লাগে। বর্তমানে পিচ আপনি দেখতে পাচ্ছেন যে পিচটা উঠিয়ে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ক্রিকেটের জন্য, পরবর্তীতে এটা আবার সেট করা হয় এবং মাঠটা মেনটেন করতে প্রচুর খরচ করতে হয়, প্রচুর ধরনের অ্যাক্টিভিটিস করতে হয়। And the invited guests of the cricketers sitting in front, and we're 3 levels above the change rooms, where we'll be getting to shortly. This is the main players' race below us that goes down to the change rooms. As we go out the back here, you'll see some internal steps that go down to the change room. আচ্ছা, এটা হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমার পিছে দেখতে পাচ্ছেন এই যে কিছু সিটস দেখা যাচ্ছে, এই যে সিটগুলো। সো এগুলো বেসিক্যালি হচ্ছে প্লেয়ারদের। সো যখন প্লেয়াররা এখানে বসে থাকে তারা এখান থেকে কিন্তু যে পিছে সেখান থেকে গেমটা এনজয় করে। সো বেসিক্যালি এই যে আমি একটা সিটে বসলাম, সম্ভবত কোনো না কোনো অস্ট্রেলিয়ান প্লেয়ার বা অন্যান্য টিমের প্লেয়ার তারা আসলে এখানে ছিল। উনি হচ্ছে WH পন্সফোর্ড। এখানে কর্নারে যেটা লেখা আছে একটু যদি দেখা যায়, হি ওয়াজ দ্য অনলি ওয়ান হু কুড প্লে ইন ব্র্যাডম্যানস কোম্পানি অ্যান্ড মেক ইট এ ডুয়েট। খুব লেজেন্ডারি একজন অস্ট্রেলিয়ান ক্রিকেট পার্সন, যার jন্য এখানে আলাদা করে ছবি স্ট্যান্ড করে দেওয়া। Press room here is pretty important. Press conference room. Out to all the public. The sponsors pay a lot of money to have their sponsors line go behind. The media pay a lot of money. Like his name. সো এটা হচ্ছে চেঞ্জিং রুম। এখানে লকার্সগুলো দেখা যাচ্ছে, নাম্বারিং করা আছে। প্লেয়াররা এখানে তাদের কিটস এবং ড্রেস অন্যান্য জিনিসপাতি রাখে। সো এখানে এটা হচ্ছে মেনলি ড্রেসিং রুম অ্যাকচুয়ালি। সো এটা হচ্ছে যারা 5 উইকেট নিতে পেরেছিল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে, তাদের নাম এখানে লেখা, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার আর অনেক লেজেন্ডারি প্লেয়ার্স। সো ওটা হচ্ছে প্ল্যানিং রুম, যেখানে কোচরা প্লেয়ারদের সাথে বসে ঠিকঠাক করে আর কি, যে কে কখন খেলবে, গেম প্ল্যান কি হবে। সো এটা হচ্ছে বেসিক্যালি নেট প্র্যাকটিসের জায়গা। নেট দেখা যাচ্ছে, এখানে নেট প্র্যাকটিস হয়। Practice wickets, artificial surfaces that are differently textured for sort of different playing conditions, and then the turf practice wickets, of course, are outside. সো এই যে ঠিক এই দিকটায় হচ্ছে যে ব্যাটসম্যানরা দাঁড়ায়, আর এইখানে দেখা যাচ্ছে যেটা মেশিন, সেখান থেকে বল বের হয় খুবই হাই স্পিডে। সো এখানেই তারা হচ্ছে ট্রেনিং করে, নেট প্র্যাকটিস। সো আমরা ঘুরতে চলে আসছি একদম এটা টেরেসে। সো
সো ইউ ক্যান সি দ্য টেরেস। সামনে গাইড আমাদেরকে এটা সম্বন্ধে একটা ব্রিফিং দিচ্ছে। সো দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য টেরেস। Roof Stadium, tennis and basketball and rock ওখান থেকে দেখা যাচ্ছে ট্রেন লাইন, আর ট্রেন যাচ্ছে, অ্যান্ড দেন এখান থেকে পুরোপুরি সিটির একটা গ্লিম্পস দেখতে পাচ্ছেন, হাই রাইজ টল বিল্ডিংস, অ্যান্ড দেন এটাই টেরেস। এখানে হয়তো মানুষজন একটু ব্রেক নেয় ওর সাম ওয়াট চিল করতে আসে। টেরেস, দ্যাটস ইট। সো এই যে একদম টপ থেকে আমরা একদম উপরের দিকে চলে আসছি। একদম উপরের যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এদিক থেকে একটা হচ্ছে স্কোর বোর্ড, আর ওই ডিরেকশনে আরেকটা স্কোর বোর্ড। এটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে হাইয়েস্ট পয়েন্ট এটা স্ট্যান্ডের। অ্যান্ড দেন দিস ইজ দ্য ভিউ একদম টপ থেকে। এত সবুজ, এত সুন্দর, আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে কাজটা চলতেছে, বেসিক্যালি কিছুদিন আগে একটা কনসার্ট হয়েছে এসিডিসির, সো দ্যাটস ওয়াই এখানে স্টেজ বসানো হয়েছে, অ্যান্ড এখানে কিছু ড্যামেজ হয়েছে। সো এগুলোকে এখন ঠিকঠাক করার চেষ্টা করা চলছে, ফুললি যাতে অপারেটিং হয়ে যায়, কারণ কয়েকদিন পরেই অস্ট্রেলিয়ান এবং ইংল্যান্ডের একটা টেস্ট ম্যাচ এখানে হবে, অ্যাশেজ চালু হয়েছে। সো দ্যাটস ইট, অ্যামেজিং মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম, দ্য আইকনিক। সো এটা হচ্ছে হিস্ট্রি অফ দ্য মেলবোর্ন স্টেডিয়াম প্যাভিলিয়ন। সো শুরুতে দেখা যাচ্ছে যে এটা কেমন ছিল একদমই 1900 শতাব্দীর দিকে, দেন আর্লি 2000-এ এটা কীরকম হয়েছে, কীভাবে স্লোলি ডেভেলপ হয়েছে, কনস্ট্রাকশন করা হয়েছে, এবং 2006 থেকে আজ পর্যন্ত এটা কোন পজিশনে আছে, পুরাটার একটা স্টোরি। এটা হচ্ছে সে বিখ্যাত লেজেন্ডারি ডন ব্র্যাডম্যানের একটা কভার ড্রাইভ। এটাকে স্ট্যাচু আকারে বাঁধানো, এবং এখানে লেখা, ইউ ক্যান সি কভার ড্রাইভ। সো একটা ব্রোঞ্জ স্ট্যাচু অফ ডন ব্র্যাডম্যান প্লেইং হিজ লেজেন্ডারি কভার ড্রাইভ 1998-এ। সো খুবই আইকনিক একটা কভার ড্রাইভ, যেটাকে স্ট্যাচু করে বাঁধিয়ে রাখা হয়েছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। সো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে বিদায় নিচ্ছি। আমার কাছে অসাধারণ একটা 1 ঘন্টার গাইডেড এক্সপিরিয়েন্স ছিল। আপনারা এটা ট্যুর বুক করতে পারেন গেট ইউর গাইড ওই অ্যাপ থেকে, অথবা আপনারা অন্যান্য ওয়েবসাইটও চেক করতে পারেন। সো 1.5 hours একটা গাইডেড ট্যুর, যেটাতে আপনাকে পুরো গ্রাউন্ডটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়, সমস্ত ফ্যাসিলিটি, কোথায় প্লেয়াররা বসে, কোথায় কমেন্টেটরসরা বসে, কোথায় ড্রেসিং রুম চেঞ্জ হয়, কোথায় কোচরা প্ল্যান করে, অ্যান্ড দেন যথেষ্ট জিনিসপাতি কভার করার চেষ্টা করেছে। আমার কাছে দারুণ লাগলো। দেখা হবে আপনাদের সাথে আবারও কখনো নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।